সুমনবাবুর মা অবাক হয়ে জিজ্ঞেস করল, তা তোর সাথে ওর সম্পর্ক কি? সুমনবাবু ঢোক গিলে বলে, ওই তো ওর সাথে আমি 1 বছর ধরে। এতটুকু বলে আমার দিক তাকিয়ে বলে, তুমি বলো। আমি তখন ভাবছি, আমাকে তো কথা বলতে বারণ করেছে, এখন আবার বলছে তুমি বলো। আমি কি বলবো? সুমনবাবু ব্যাপারটা ম্যানেজ করে মার দিকে তাকিয়ে হেসে বলল, মানে ওকে আমি ভালোবাসি। আমি সুমনবাবুর কথা শুনে তার দিকে হাঁ করে তাকিয়ে রইলাম। সুমনবাবুর মা আমার দিক তাকিয়ে, এই যে মেয়ে, ওদিকে না, আমার দিকে তাকাও। এবার বলো তো, ছেলেটা আমার সেই সকালে অফিসে যায়, ফিরতে ফিরতে অনেক রাত হয়। তা তোমার সাথে প্রেম ভালোবাসাটা কখন হলো? আমি কিছু বলতে যাচ্ছি, ব্যাপারটা বুঝতে পেরে সুমনবাবু সঙ্গে সঙ্গে বলে, 1 বছর আগে ও যখন কলেজে যেত তখন ট্রেনে ওর সঙ্গে পরিচয় হয়েছে। তারপর থেকে আস্তে আস্তে আমরা একে অন্যের প্রেমে পড়ি। আমি সুমনবাবুর দিকে হাঁ করে তাকিয়ে মনে মনে ভাবলাম, এই ছেলে যখন ট্রেনে বসেছিল তখন তো দেখে মনে হয়নি এরকম বানিয়ে কথা বলতে পারে। কি সাংঘাতিক মানুষ রে বাবা, মুখে তো কিছুই আটকাচ্ছে না। এ কি চাকরি করে নাকি কোর্টে উকালতি করে? মাকে চুপ থাকতে দেখে সুমনবাবু তাড়াতাড়ি বলে, মা খুব খিদে পেয়েছে, 11টা বেজে গেছে, কিছু খেতে দাও। আর যা যা জিজ্ঞেস করার কাল সকালে না হয় করো, এখন দুটো খেতে দাও। সুমনবাবুর মা উঠে আমার দিক তাকিয়ে বলল, তুমি তো এক জামা কাপড়ে চলে এসেছো, তোমাকে আমি এখন কি পরতে দিই বলো তো বাপু? এসো আমার সঙ্গে, দেখি কি করা যায়। সুমনবাবুর মা একটু এগিয়ে যেতে আমি সুমনবাবুর দিকে এসে পায়ে হাত দিয়ে প্রণাম করে বললাম, আপনার এই ঋণ আমি কোনোদিনও শোধ করতে পারবো না। সুমনবাবু আমার দিকে তাকিয়ে বলল, মাকে যেটা বলেছি শুধুমাত্র আপনাকে আশ্রয় দেওয়ার জন্য, এটাকে আবার যেন সত্যি ভেবে বসেন না। আপনি আমার কাছে সাহায্য চেয়েছিলেন, আমি আপনাকে একটা নিরাপদ আশ্রয় দেওয়ার চেষ্টা করছি। এখন এই আশ্রয়টাকে যদি বানাতে চান তাহলে মাকে সন্তুষ্ট করে চলুন। কাল শুক্রবার বড়দিন, আমার সঙ্গে মার্কেটে যাবেন, আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আমি কিনে দিব। আমি সুমনবাবুর দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে একটু হেসে ভিতরে চলে গেলাম। সুমন শার্টের বোতামগুলো খুলতে খুলতে ভাবতে লাগলো, মেয়েটার চেহারাটা যত না সুন্দর তার থেকে তার চোখ দুটো আর হাসিটা আরো বেশি সুন্দর। হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে খাওয়ার টেবিলে এসে সুমনবাবু দেখলো তার মা হটপট থেকে ভাত তরকারি আর থালা দিচ্ছে, আর আমি তারই পায়জামা টি শার্ট পরে লজ্জায় মায়ের পিছনে দাঁড়িয়ে আছি, নিজেকে আড়াল করার চেষ্টা করছি। সুমনবাবু আমার দিক তাকিয়ে তার মাকে বলে, তোমরাও খেয়ে নিতে পারতে, রাত তো অনেক হয়েছে। সুমনবাবুর মা বলল, আমার জন্য তো দুটো রুটি আর তরকারি আছে, প্রেসার কুকারে ভাত বসিয়ে দিয়েছি, এক্ষুনি হয়ে যাবে। বলে ছেলের চোখের দিক তাকিয়ে বলল, ওর দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে কি দেখছিস? তোর পাজামা আজ শার্ট পরেছে, এত রাতে তো মেয়েটাকে নিয়ে এলি, একবার ভেবেছিস মেয়েটা পরবে কে? আমার সাদা কাপড় তো ওকে আর পরতে দিতে পারি না, তাই তোর কাপড়ই দিয়েছি ওকে পরার জন্য। কাল তো ছুটির দিন, মেয়েটাকে নিয়ে একটু বাজারে যাস তো, যে দুটো জামা কাপড় কিনে এনে দিস। ঠিক তখনই প্রেসার কুকারের সিটিটা উঠল। সুমনবাবুর মা সেদিকে যেতে যেতে ছেলেকে বলল, খেয়ে গিয়ে তুই শুয়ে পড়, আমার আরো খানিক সময় লাগবে। আমি আর অনি খেয়ে দিয়ে তারপরে এগুলো গুছিয়ে শুতে যাব। খাওয়া দাওয়া শেষ করে রাতে বিছানায় যেয়ে সারাদিনের ছবিটা চোখের সামনে ভাসতে লাগলো। আমার জন্য মামার চোখের জল ফেরা, বিয়ে নামে মামি আমাকে বিক্রি করার ছক, লোকটার সেই হাসি আর নোংরা ইঙ্গিত, আবার পাশাপাশি সুমনবাবু আর তার মায়ের আমার প্রতি করা তাদের ব্যবহার কোথায় যেন বাজছে। বিছানায় শুয়ে এদিক ওদিক করছি আর ভাবছি, পাশে শুয়ে থাকা দেবীর মতো মানুষটা যিনি আমাকে এত যত্ন করে খাওয়ালেন, তাকে ঠকানো কি আমার ঠিক হচ্ছে? মিথ্যে তো একদিন না একদিন প্রকাশ পাবেই। তখন যদি উনি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দেন কিংবা ঘৃণা করতে শুরু করেন, না না, সেই মিথ্যা অপবাদ আমি কখনোই সহ্য করতে পারবো না। তার থেকে যা হওয়ার হোক, সত্যি ওনাকে জানানো দরকার। এই ভেবে বিছানা থেকে উঠে বসলাম। পাশে শুয়ে থাকা সুমনবাবুর মা বলল, উঠে বসলে যে বাথরুমে যাবে নাকি? আমি বললাম না।
তখন সুমনবাবুর মা আমার দিকে তাকিয়ে বলল, কিছু বলতে চাও? আমি বললাম, আপনার ছেলে আমার সম্পর্কে যে পরিচয় দিয়েছে সেটা সত্যি না। সব সত্যি কথাগুলো আমি মাকে জানাই। ট্রেনে সুমনবাবুর সাথে যে কথা হয়েছিল তাও। সুমনবাবুর মা উঠে ঘরের লাইটের সুইচটা দিয়ে বিছানায় এসে আমার পাশে বসে এবং জানতে চাই, সুমন তো এসব কথা বলতে আমাকে বারণ করেছে, তাহলে তুমি যে আমাকে সবকিছু জানালে? বললাম, সত্যিটা হয়তো আপনি একদিন জানতে পারবেন। তখন আপনি আমার কথা বাদ দিন। আপনি আপনার ছেলেকে প্রশ্ন করবেন না? জানতে চাইবেন না কেন আপনার সঙ্গে মিথ্যা কথা বলেছে? আপনাদের কি মনে হয়, সত্যিটা জানার পর সুমনবাবুর মা কি ঠিকভাবে অনিকে মেনে নিবে? তো গল্পটা আজকের মতো এখানেই শেষ করছি। আজকেও গল্পটা বেশ বড় হয়ে গিয়েছে। সামনের পর্বে অনির সঙ্গে কি ঘটতে চলেছে সেটাই আমরা জানবো। আগামী পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমার আজকের ভিডিও। খোদা হাফেজ।